কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি, কারণ খুবই পটু এবং দক্ষ ডিরেক্টর ছিল আমাদের সাথে। চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয়নি। একদম শেষ প্রশ্ন করি, আমরা কানাঘুষা ভিতরে ঢুকে গেছে। না, এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এই ব্যাপারে আমি নিজেও জানি না। পরিচালক হিসেবে কারোর সাথে কথা হয়নি, এটা কারোর সাথে কথা হয়নি। পরিচালক হিসেবে রায়হান রাফি থাকলে পূজা কতটা কমফোর্ট ফিল করে কাজ করতে? কোনটা? পরিচালক হিসেবে রায়হান রাফি থাকলে পূজা কতটা কমফোর্ট ফিল থাকে? আমার ফার্স্ট ডিরেক্টর এবং তার মাধ্যমেই আমার পথ চলা। যদিও মানে রাজ চক্রবর্তীর সাথে ফার্স্টে কাজ হয়ে গেছে, তার সাথে নায়িকা হিসেবে রিহার্সেল, আমার জার্নি সবকিছু জাজ মাল্টিমিডিয়া এন্ড রায়হান রাফি দ্বারা শুরু হয়েছে। সো সে তো অবশ্যই আমার একটা কমফোর্ট জোনের জায়গা। আর ভালো লাগে আসলে প্রথম ডিরেক্টরের হিরোইন আমি আসলে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য। আমাদের কাছে যারা মনে হয়েছে যে আমাদের স্পেশাল মানুষদেরকে আগে দেখানো উচিত, তারপরে আসলে আমাদের কাছে মনে হয়েছে আপনারা যে সাংবাদিক ভাই বোনেরা আছেন, আমাদের কাছে আপনারা স্পেশাল। আপনাদেরকে নিয়ে প্রথম প্রিমিয়ার দেখলাম। সাধারণত আমি আমার জানা মতে আমি দেখিনি যে একটা ওয়েব সিরিজের প্রিমিয়ার হয় এবং ডিরেক্টর এত সাহস করে দেখায় যে আগে প্রিমিয়ারে দেখিয়ে ফেলে। তো এটা অনেক বড় একটা সাহস। তো আপনাদেরকে নিয়ে দেখলাম, বাকিটা আমি আসলে জানতে পারবো কিংবা দর্শকদের ফিডব্যাক জানতে পারবো 2 তারিখে। সবাইকে বলবো, দর্শকদেরকে বলবো 2 তারিখে বঙ্গতে সাবস্ক্রাইব করে 30 টাকায়। আচ্ছা ভাই, মানে আপনি তো এবার প্রথম আর বাকি তো বঙ্গ ডিসিশন নেবে। বডিটা করার চেষ্টা করি কিংবা রুবেল একটু সর, রুবেল পিছনে যাও। তো সেটা